আসসালামু আলাইকুম। আমার নাম ইমরান ফারুক। আজকে বলার চেষ্টা করব শেয়ারে বিনিয়োগ করার জন্য আসলে কত টাকা প্রয়োজন। এটা নিয়ে অনেকের মাথায় অনেক ধরনের আছে যে অনেক টাকা না হলে শেয়ারে বিনিয়োগ করা যায় না বা বিনিয়োগ করে কিছু করা যায় না। তারপর হলো শেয়ারে ইনভেস্ট করলে সেই টাকাটা হয়ে যায়, লস হয়। সাধারণত শেয়ারে মানুষজন লস করে। ওকে, তো এটা বেসিক হইলো গিয়ে শেয়ারে বিনিয়োগ করার জন্য প্রথমে হলো আপনার বিও অ্যাকাউন্টটা খুলতে হবে। ওই বিও অ্যাকাউন্টের বাৎসরিক চার্জ হলো 450 টাকা। এটাই একমাত্র শেয়ারের পিছনে আপনার খরচ। এছাড়া আপনি হলো গিয়ে যখন কোম্পানি কিনবেন বা বিক্রি করবেন, তখন ব্রোকার আপনার কাছ থেকে একটা কমিশন রাখে, দ্যাট ইজ ব্রোকারেজ ফি। ওইটা সাধারণত 100 টাকায় 40 পয়সা, 35 পয়সা, 50 পয়সা এরকম হয়ে থাকে। আচ্ছা, এরপরে হইলো গিয়ে কোম্পানি কিনতে কত টাকা লাগবে। সাপোজ আমি একটা বড় কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি, আমার হয়তো অনেক টাকা লাগবে। নট নেসেসারি। যেমন হইলো গিয়ে আমি যদি গ্রামীণ ফোনের কথা বলি, গ্রামীণ ফোনে একটা শেয়ারের দাম 350 টাকা। স্কোয়ারে একটা শেয়ারের দাম 220 টাকা, 30 টাকা এরকম। তো ভালো কোম্পানি হয়তো, যেমন বিভিন্ন ব্যাংকের শেয়ার আছে, ব্যাংকের শেয়ার 9 টাকা, 10 টাকা এরকম একটা শেয়ারের দাম। তো আপনি চাইলে 5,000 টাকা বা 10,000 টাকা ইনভেস্ট করে এরকম অনেকগুলা বা 4-5টা ভালো ভালো কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন। নিয়ে তারপরে আস্তে আস্তে অ্যানালাইসিস করে আপনার ইনভেস্টের যদি মনে হয় যে আপনি কনফিডেন্স পাচ্ছেন, তখন আপনি এটা আস্তে আস্তে গ্রো করতে পারেন। তো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যে অনেক টাকার প্রয়োজন, এটা আসলে একটা ভুল ধারণা। আবার আরেকটা সুবিধা হলো, আপনার যদি মনে করেন যে আপনার যেমন আপনি যদি অন্য কোথাও ইনভেস্ট করেন, ধরেন আপনি একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, ওইটা একটা ম্যাচ 10 ইয়ার পিরিয়ড আছে যে আপনার এটা মিনিমাম 1 বছর হোল্ড করতে হবে, তাছাড়া আপনি কোনো প্রফিট পাবেন না। আবার হয়তো 5 বছরের জন্য আপনার এই টাকাটা লক হয়ে গেল। তো আপনার হঠাৎ করে যদি টাকার দরকার হয়, আপনি ওই টাকা যদি উঠাইতে চান, তাহলে দেখা যাচ্ছে ওই টাকা উঠাইতে গেলে আপনার যত প্রফিট দিছে আজ পর্যন্ত, ওই প্রফিট কেটে তারপরে হইলো গিয়ে আপনার টাকাটা দিবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে এরকম 50,000 বা 1 লাখ টাকা একটা বিনিয়োগ করতে হয় 3 বছর বা 5 বছর মেয়াদি। তো আপনার ওই 5 বছরের জন্য ওই টাকাটা লক হয়ে গেল। এটা এমন না যে আপনি হয়তো আপনার 10,000 টাকা দরকার বা 20,000 টাকা দরকার, তো আপনার ওই 1 লাখ টাকা থেকে 10,000, 20,000 টাকা নিতে পারবেন। বাট শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, কারণ ধরেন কালকে আপনার হয়তো 10,000 বা 20,000 টাকার প্রয়োজন। তো আপনার পুরা 1 লাখ টাকা বের না করে আপনি শুধু ওই 20,000 টাকা ওখান থেকে বের করে ওইটা আপনার প্রয়োজন মিটাই ফেলতে পারেন। তো এটা হলো শেয়ারের একটা বেনিফিট। এবং এটা অন্য কোনো ইনভেস্টমেন্টে আপনার এরকম সুযোগ আসলে নাই। আপনি হলো গিয়ে একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট ওখান থেকে সেল করে বের হইতে পারবেন। শেয়ারে এই সুযোগটা আছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।